আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটা হৃদয় বিদারক দৃশ্য দেখাবো। ঢাকা শহরে মাথা গোঁজার জন্য একটা ঠাঁই কার না দরকার। সবাই চায় নিজের উপার্জিত অর্থ দিয়ে একটা বাড়ি করা কিংবা ফ্ল্যাট কেনা। সেই ফ্ল্যাট কেনার জন্য কত চেষ্টাই না করে, মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন রাত কষ্ট করে একটা একটা করে টাকা বিনিয়োগ করে সে এই ফ্ল্যাটটা কেনার জন্য চেষ্টা করে, কিন্তু সমস্ত চেষ্টাই বৃথা যায় একটা অসাধু ডেভেলপারের পাল্লায় পড়লে। আজকে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি এটা মিরপুরের একটা আবাসিক এলাকার। আদালতের রায়ে এখানে আজকে একটা উচ্ছেদ অভিযান করা হবে। এই মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত লেবার, যাদের কাজ হচ্ছে উচ্ছেদকৃত ফ্ল্যাট থেকে মালামালগুলো দ্রুত নামিয়ে ফেলা। আছেন আদালতের আদেশ পালনে কোর্ট প্রেরিত অফিসার, পুলিশের বিশাল এক বাহিনী, মহিলা পুলিশ, আইনজীবী এবং ব্যাংকের অফিসাররা। চলুন এবার আপনাদের পুরো ঘটনা খুলে বলি। ভিডিওতে দেখা এই ভবনটি একজন ডেভেলপার ল্যান্ডওনারের কাছ থেকে নিয়ে ডেভেলপ করে। শর্ত ছিল 6 তলা ভবনের ল্যান্ডওনার পাবে 40% আর ডেভেলপার পাবে 60%। ভবন তৈরির কাজ শুরু হয়ে গেছে, দোতলা কমপ্লিট, কিন্তু ডেভেলপারের কাছে কিন্তু টাকা নেই। তাই ডেভেলপার তার বউয়ের নামে সম্পত্তি রেজিস্ট্রেশন করে সেই সম্পত্তি ব্যাংকের কাছে মর্টগেজ দিয়ে বিপুল অঙ্কের অর্থ লোন হিসেবে নেয়। উদ্দেশ্য ছিল এই টাকা দিয়ে সে ভবনের বাকি অংশ তৈরি করবে। তবে তার নিয়ত ছিল খারাপ। ডেভেলপার মর্টগেজকৃত প্রপার্টি অন্য আরেকজনের কাছে কম মূল্যে টোপ দিয়ে বিক্রি করে দেয়। ভুক্তভোগী সবকিছু যাচাই বাছাই না করে এই ফ্ল্যাটটা কিনে নেয়। সে আসলে ঘুণাক্ষরেও টের পায়নি সে কত বড় ভুল করলো। তার দাবি ছিল ডেভেলপারের মতো এমন মানুষ তিনি আর কখনো দেখেননি। কোরআন, নামাজ এর বাইরে তিনি কোনো কথাই বলেন না। যে কোনো কথা দেওয়ার প্রেক্ষিতে তিনি পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা দেন, কিন্তু তা বাস্তবায়ন হয় না। পবিত্র কোরআন এবং নামাজকে সে প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করে। ঋণ দেওয়ার পর কিস্তি না পেয়ে ব্যাংক অর্থঋণ আদালতে মামলা করে, যার পরিপ্রেক্ষিতে অর্থঋণ আদালতে আদেশ জারি হয় যে এই প্রপার্টি ব্যাংককে বুঝিয়ে দিতে হবে। আদালতের রায় কার্যকরের জন্য ব্যাংক, পুলিশ, প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান আসে, কিন্তু ভুক্তভোগী কোনোভাবেই ফ্ল্যাট ছাড়বেন না। নানান রকম চেষ্টা তদবির অনেক কিছু করার পরেও তিনি সফল হননি। অবশেষে যা হবার তাই হলো। আদালতের লোক এবং পুলিশ জোর করে দরজা ভেঙে তার বাসায় প্রবেশ করে এবং তার যত মালামাল রয়েছে সব লেবারের মাধ্যমে নিচে নামিয়ে দেয়। এটাই হচ্ছে আদালতের আদেশ কার্যকরের সর্বশেষ পন্থা। একটা মানুষ কত আশা ভরসা করে ফ্ল্যাট কেনে, সে ফ্ল্যাটের মধ্যে বিনিয়োগ করে, তার সন্তানের কথা চিন্তা করে, কিন্তু আসলে এখানে আবেগ দেখিয়ে লাভ নাই। ব্যাংকও কিন্তু আমানতকারীর কাছ থেকে আমানত সংগ্রহ করে ঋণদাতাকে ঋণ দিয়ে থাকে। তাই আমানতকারীকে তার প্রাপ্য অর্থ কিন্তু বুঝিয়ে দিতে হয়, এছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যার নামে প্রথম মর্টগেজ করা হবে তিনি কিন্তু প্রকৃত মালিক। তাই পরবর্তীতে 2 বা 3 বার বিক্রি হলেও তারা প্রকৃত মালিক বলে গণ্য হন না। তাই প্রথম ক্রেতার সব কাগজপত্র সঠিক থাকলেই তিনি কিন্তু প্রকৃত মালিক বলে গণ্য হবেন। ডেভেলপারকে চোখ বন্ধ করে কেউ বিশ্বাস করবেন না। বিশ্বাস করলেই মানে আপনারা ঝামেলায় পড়বেন। আমাদের লয়ার কি বলে, লয়ারের কথা শুনি। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি যে আজকাল এই প্রবলেমগুলি প্রায় পাওয়া যাচ্ছে। আপনারা যখন কেউ ক্রেতার থেকে কোনো জায়গা ফ্ল্যাট কিনবেন, অধিনত সতর্কতার সাথে কিনবেন, অভিজ্ঞ আইনজীবী পরামর্শ নেবেন, প্রয়োজনীয় সরকারি যে ভূমি অফিস আছে সবখানে খোঁজখবর ঠিক মতো নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যদি আপনারা ভুল জায়গায় ভুল কোনো কিছু করে থাকেন, সেটা দায়ভার আপনাদের উপরেই আসবে। কারণ ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাজ আইনের ভেতরে থাকা, ব্যাংকের কাজের আইনের বাইরে কিছু করার সুযোগ থাকে না। হ্যাঁ, সুতরাং আইনের আদেশ পরিপালনের জন্য, ঠিক আছে, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে, যেটা করে সেটা করতেই হবে। আমরা দেখি যে আসলে অনেকে শিক্ষিত মানুষগুলো কিন্তু এই ভুল করছে, শুধুমাত্র ডেভেলপারের কথা শুনে, মিষ্টি কথা শুনে গলে যাচ্ছে যে না এই ফ্ল্যাটটা মনে হয় আমার, কিন্তু সে যে 3 বার সেল দিয়ে দিল, এই জিনিসটা যিনি কিনবেন তিনি হয়তো বা ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না, তাই না? এখানে যে বিষয়টা আসলে বিষয় হয় কি, সেটা হচ্ছে যে অনেক সময় ডেভেলপার কোম্পানিরা বিভিন্ন ট্র্যাপ ইউজ করে। অর্থাৎ যে ফ্ল্যাটটার ভ্যালু থাকবে হয়তো 20 লাখ টাকা, 50 লাখ টাকা, সে তাকে বলছে আমাকে 30 লাখ টাকা দেন, আমি দিয়ে দিচ্ছি। এই ধরনের ট্র্যাপে আপনারা দয়া করে পড়বেন না। আপনারা মনে রাখবেন, আপনাদের কষ্টার্জিত অর্থ সুষম জায়গায় ব্যয় করবেন, সুষম জায়গায় ব্যয় করেন। হ্যাঁ, আপনারা এমন দেখে শুনে বুঝে ব্যয় করেন। সম্পূর্ণ লোনের বিষয়টা গোপন রেখে, সম্পূর্ণ লোনের বিষয় মানে সম্পূর্ণ অভিনব কায়দায়, হ্যাঁ, সম্পূর্ণ অভিনব কায়দায় সে এনাদেরকে ফ্ল্যাট বিক্রি করে। 3-4 জায়গায় এই বিল্ডিং এর সব জায়গায় সে একই কাজ করেছে। এই আরেকজন লয়ার আছে আমাদের, এই যে এই মামলার রায় পেতে কিরকম ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে? আসলে আইনের অনেক ঝামেলা না, আইনের প্রসিজিওরে অনেকটা সময় লাগে,
প্রথমত অর্থ ঋণ মোকদ্দমা করতে হয়, অর্থ ঋণ কার্যকরী হলে দেন অর্থ জারি করতে হয়। এক্ষেত্রে যে বাদী তাকেও অনেক দীর্ঘ সময় কষ্ট করতে হয় এবং দখল প্রতিষ্ঠানের জন্য অনেকগুলো অফিস একত্রে সমন্বয় করে অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করতে হয়। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা আপনাদের উপার্জিত অর্থ সঠিক জায়গায় জেনে বুঝে ব্যয় করুন। কোনো প্রতারকের ফাঁদে পড়ে সর্বস্ব হারাবেন না। এই ভিডিও থেকে প্রাপ্ত শিক্ষা নিজে গ্রহণ করুন, অন্যকেও জানার সুযোগ করে দিন।